নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। জ্যান্ত বাটা মাছের ঝোল নিয়েছি। এখানে জ্যান্ত বাটা মাছ লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। ঠিক এরকম সাইজের বাটা মাছগুলি। এখানে লম্বা লম্বা সাইজের আলু কেটে নিয়েছি। এইভাবে পেঁপেগুলো কেটে নিয়েছি লম্বা সাইজের। কাঁচা লঙ্কা, টমেটো, আপনারা চাইলে কাঁচকলাটাও এতে দিতে পারেন। কড়াইটা চালিয়ে গ্যাসটা অন করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলি ছেড়ে দেবো। দেওয়ার সাথে সাথেই উল্টিয়ে দেবো। মাছগুলি আর এক পিস করে উল্টিয়ে দেবো। মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। পরের মাছগুলো এখানে এইভাবে ভেজে নেব। এই মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলির মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। লবণ আর হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা পেঁপে, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলেন সাবস্ক্রাইব করে দেবেন। সবজিগুলি বেশ ভালো করে ভেজে নিলাম। লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। সবজির সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল। চাপা দিয়ে দেবো। একবার চেক করে নেব। আলু গলে গেছে, পেঁপেও গলে গেছে। ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। এই পর্যায়ে নামিয়ে নেব।